বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। এবার বললেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়েও আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন ট্রাম্প। আসলে কোনোভাবেই ভারতকে বাগিয়ে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, তাই ছলে বলে কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দিল্লি তার নিজের জায়গায় একেবারে স্থির। ভারত স্পষ্টভাবে বলছে যে আমেরিকার এই পদক্ষেপ অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক। ভারত এর মোকাবিলা করবে। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। We have a very robust growth rate, 6.5%. We are contributing about 18%, which is more than US. We are doing very well. We will continue to further improve. ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তিনি সব রকম চেষ্টা করেও সফল হননি। এই পরিস্থিতিতে রাশিয়াকে কূটনৈতিক চালে দুর্বল করার জন্য ভারতকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বিশ্বাস করেন যে রাশিয়া তেল থেকে যে অর্থ আয় করছে তা যুদ্ধে ব্যবহার করছে। এই কারণেই তিনি মনে করেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে তাহলে পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক যোগানে ভাটা পড়বে। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে দিল্লি। ভারত স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার কাছ থেকে তার চাহিদা অনুযায়ী তেল তারা কিনবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি দীর্ঘমেয়াদী, তাই তা এখন বন্ধ করার কোনো প্রশ্নই নেই। India branded the U.S. action as unfair, unjustified, and unreasonable, highlighting Washington's selective outrage while ignoring similar actions by other nations. Trump accused India of fueling the war machine by buying oil from Russia, a claim India has firmly rejected as biased and deeply hypocritical. On August 4th, India had already fact-checked the U.S. for its double standards, accusing Washington of importing Russian goods while punishing India for the same. হোয়াইট হাউস চায় ভারত কৃষি ও দুগ্ধজাত খাতে আমেরিকার জন্য বাজার উন্মুক্ত করুক। বিশেষ করে মার্কিন দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়েছে কৃষি ও দুগ্ধ খাতে কোনো আপোষ করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের জন্য কৃষকের স্বার্থ সবার আগে, তাদের স্বার্থের সঙ্গে কোনো রকম আপোষ নয়। समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। किसानों की आय बढ़ाना, खेती पर खर्च कम करना, आय के नए स्रोत बनाना, इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं। সাল 1998 পোখরানের মাটির নিচে পরমাণু পরীক্ষা করেছিল ভারত। তখনও ভারতের সঙ্গে আড়ি করেছিল আমেরিকা। ভারতের উপর অর্থনৈতিক তো বটেই, পরমাণু বিষয়ক 200টির বেশি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সংস্থাগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি আমেরিকা। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইন্ডিয়ান রেয়ার আর্থ নিউক্লিয়ার রিঅ্যাক্টরসের মতো সংস্থাগুলি। 26 বছর পর ভারতের ক্রমবর্ধমান অগ্রগতি দেখে একদিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে
পরমাণু শক্তি উৎপন্নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিতে বাধ্য হয় আমেরিকা। Today at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. These tests conducted today were with a fission device, a low yield device, and a thermonuclear device. The measured yields are in line with expected values. নয়াদিল্লিকে মস্কোর থেকে আরো বেশি পরিমাণে তরল সোনা আমদানির জন্য একদা উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্রই। 2024 সালে আন্তর্জাতিক বিষয়ে বৈচিত্র্য সংক্রান্ত সম্মেলনে যোগ দেন ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। সেখানেই মস্কোর থেকে নয়াদিল্লির আরো বেশি পরিমাণে খনিজ তেল কেনা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার কথায় সুনির্দিষ্ট একটা মূল্য সীমার মধ্যে ক্রেমলিনের থেকে ভারত তেল কিনুক, সেটা আমেরিকাও চাইছে। এটা কোনো আইন লঙ্ঘনের বিষয় নয়। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ুক তা কখনোই চায় না ওয়াশিংটন। ভারতের জন্যই সেটা নিয়ন্ত্রণে থাকছে, এমনই বলেছিলেন তিনি। They bought Russian oil because we wanted somebody to buy Russian oil at a price cap. That was not a violation or anything. It was actually the design of the policy because as a commodity we didn't want oil prices going up. বিশেষজ্ঞদের মতে নিজের স্বার্থেই একটা সময়ে নয়াদিল্লিকে রুশ তেল কিনতে বলেছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানতো তরল সোনা বাণিজ্য চালু থাকলে মস্কোর অর্থনীতিতে নিষেধাজ্ঞার কোনো প্রভাবই পড়বে না। উল্টে কোষাগার ভর্তি থাকলে ইউক্রেনের উপর আক্রমণের ঝাঁজ বাড়াতে পারে ক্রেমলিন। সেক্ষেত্রে কিভকে বিপুল পরিমাণে হাতিয়ার বিক্রির রাস্তা খুলে যাবে আমেরিকার সামনে। ক্ষমতায় এসে ইউক্রেনের বিরল খনিজ পদার্থের বিপুল ভান্ডার দখল করতে চান ট্রাম্প। এর জন্য কিভের সঙ্গে বিশেষ চুক্তিও সেরে ফেলেন তিনি। কিন্তু রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের খনিগুলোতে পা রাখা যুক্তরাষ্ট্রের সংস্থাগুলির জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তাই পুতিনকে দ্রুত সংঘর্ষ বিরতিতে রাজি করাতে চাইছেন ট্রাম্প। ভারতের জন্য সেটা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে অপরিশোধিত তেলের রফতানি বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। সেই কারণেই ভারতকে রুশ উড়াল ক্রুড কেনার থেকে সরিয়ে আনতে চাইছেন তিনি। গত 8 মাসে ওয়াশিংটন থেকে তরল সোনা আমদানির পরিমাণ 50% বৃদ্ধি করেছে নয়াদিল্লি, যা এদেশের মোট আমদানি করা তেলের প্রায় 8%। এই আবহে রাশিয়া থেকে তেল কেনা কমলে আমেরিকা থেকে তেল বেশি করে কিনতে পারে ভারত, এমনই উদ্দেশ্য ট্রাম্পের। Mr. President, India says that the U.S. imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. Mr. President, India says that the U.S. imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. কিন্তু মার্কিন শুল্কের আবহে একটি বিষয় স্পষ্ট করে দেয় নয়াদিল্লি, তা হলো জ্বালানির চাহিদা মেটাতে আপাতত বন্ধ করা হচ্ছে না মস্কোর তেল আমদানি। কোনো রকম হুমকির কাছে মাথা নত করতে নারাজ নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের মধ্যে দিব্যি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে পশ্চিম ইউরোপ। শুধু তাই নয়, ক্রেমলিনের থেকে ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ আমদানি করে থাকে খোদ আমেরিকাও। তাই এই বিষয়ে নয়াদিল্লিও নিজের অবস্থানে স্পষ্ট। জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে ভারত তার বাণিজ্য নীতি স্থির করে। রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে, তাই ভারত তাদের থেকে তেল কিনছে, এতে কোনো অসুবিধা নেই। ভারত মার্কিন শুল্ক আবহে কাছাকাছি আসতে শুরু করেছে চীন, ভারত। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করে আমেরিকা। সেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত সহযোগী হলো নয়াদিল্লি। কিন্তু ট্রাম্পের জন্য
সেই সম্পর্কে চির ধরতে পারে বলেই ইঙ্গিত কেন্দ্রের। এবছরের অগস্টের শেষে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেজিংও আপ্রাণ চেষ্টা করছে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করতে। চীনের সাফ কথা, ড্রাগন ও হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে, একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে, তাতেই লাভ হবে দুই দেশের। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয় তবে তা থেকে লাভজনক হবে সমগ্র বিশ্ব। অন্যদিকে রুশ সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA অজিত দোভাল। শীঘ্রই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুল্ক যুদ্ধের আবহে মোদির চীন সফর এবং পুতিনের ভারত সফরের দিকেই তাকিয়ে রয়েছে তামাম বিশ্ব, যা ওয়াশিংটনের রক্তচাপ বাড়াবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।